হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজে দোকানের মতো মচমচে আলুর পাঁপড় তৈরি করা যায়। যারা বাইরের ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তারা ঘরে বসে আমার ভিডিওটা দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আলুর পাঁপড়। আমি এখানে 5 কেজির মতো আলু নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আলু নেবেন। আলুগুলো আমি গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। দেখুন কতটা পাতলা করে আমি কেটে নিয়েছি। এভাবে পাতলা পাতলা করে আমি সবগুলো আলু কেটে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুতে হবে। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আলুর ভিতরে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নিলাম। আলুগুলোকে আমি সামান্য সিদ্ধ করে নেব। অর্ধেকটা আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন বাকি অর্ধেকটা সিদ্ধ করে নেব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একটা ঝুড়িতে আলুগুলো ঢেলে নিতে হবে। দেখুন কতটা পরিমাণে আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি রোদে শুকাতে নিয়ে এসেছি। আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি, তার উপরে আলুগুলোকে একটা একটা করে রোদে শুকাতে দিয়ে দেবো। আমি কাপড়ের উপর শুকাতে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো কিছুতেই শুকাতে দিতে পারেন। সবগুলো আলু আমার রোদে শুকাতে দেওয়া হয়ে গেছে। আলুর পাঁপড়গুলো আমি রোদ থেকে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে। আজকে রোদটা ভালো ছিল তাই আমার এক রোদেই শুকিয়ে গিয়েছে। আপনারা যদি ঘরে রেখে অনেকদিন খেতে চান তাহলে 2-1টা রোদ দিয়ে এরকম বয়ামে তুলে রাখবেন। আমি একটা বয়ামে তুলে রেখেছি আর এগুলো আমি ভেজে দেখাবো। পাঁপড়গুলো আমি একটা শুকনো বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পাঁপড়গুলো দিয়ে ভেজে নেব। পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এভাবে আমি অল্প অল্প করে পাঁপড় তেলে দিয়ে ভেজে নেব। এই যে দেখুন সবগুলো পাঁপড় আমার ভাজা হয়ে গেছে। দেখুন পাঁপড়গুলো আমার কত সুন্দর মচমচে হয়েছে, একদম দোকানের মতো। বোঝা যাচ্ছে কতটা মচমচে হয়েছে। এখন আমি একটু সস নিয়ে নিলাম পাঁপড়গুলো দিয়ে খাওয়ার জন্য। সসটা আমার হাতের তৈরি, আমি আগেই দেখিয়েছিলাম ইউটিউব চ্যানেলে। যারা আমার এই সসটি বানানো দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। স্বাদের জন্য আপনারা রেড চিলি বা গ্রিন চিলি, টমেটো সস, যে কোনো সস দিয়ে আপনারা খেতে পারেন। এভাবেই আপনারা সহজ পদ্ধতিতে ঘরে বসে তৈরি করে নিতে পারেন আলুর পাঁপড়।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার আলুর পাপড়ের রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।